হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এমসিকিউ প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। তাই তোমাদের জন্য আমরা নিয়ে এনেছি অনলাইন মক টেস্ট সিরিজ টেলিগ্রাম চ্যানেল, একদম ফ্রিতে। এই মক টেস্ট সিরিজে যে প্রশ্নগুলি আমরা তোমাদের করাবো, সেগুলি পরীক্ষায় বারবার কমন আসে। তাই পরীক্ষায় সেরা প্রস্তুতির জন্য আজই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এই টেলিগ্রামে জয়েন করার জন্য কিছু নিয়ম আছে, সেগুলি তোমরা একটু জেনে নাও। প্রথমত, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে নাও। এই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দাও। আর তার সাথে মেসেজে টাইপ করবে #মকটেস্ট। স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই আমরা তোমাদের টেলিগ্রাম জয়েন লিঙ্ক দিয়ে দেবো। প্রথমে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার আগুন। 2 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষদের মধ্যে প্রথম হাতকুঠার বানায় হোমো এরেক্টাসরা। 3 নম্বরে আছে, আদিম মানুষ কৃষিকাজ শেখে নব্যপ্রস্তর যুগে। 4 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। 5 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে মেহেরগড়ে। 6 নম্বর প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্র হলো হরপ্পা। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, দাবানল কাকে বলে? এর উত্তর হবে, বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। দ্বিতীয় প্রশ্ন হলো, কিসের সঙ্গে মানুষ যে কোনো পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে? এর উত্তর হবে, উন্নত মস্তিষ্কের বুদ্ধি এবং হাতের ব্যবহারের কৌশলের জন্য মানুষ যে কোনো পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে। 3 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? এর উত্তর হবে, মহেঞ্জোদারোতে। 4 নম্বরে আছে, হরপ্পা সভ্যতায় বাণিজ্যে কি কি যানবাহন ব্যবহৃত হতো? এর উত্তর হবে, বলদ, গাধা ও উটে টানা গাড়ি এবং নৌকা ও জাহাজ ব্যবহৃত হতো। তারপরে 3 নম্বরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন হলো, আদিম মানুষ যাযাবর ছিল কেন? 3 নম্বরে আছে, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? 4 নম্বর প্রশ্ন হলো, মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে লেখো। তারপরে 4 নম্বরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পুরনো পাথরের যুগের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো, ভীমবেটকার টিকা লেখো। 3 নম্বরে আছে, হরপ্পা সভ্যতার সিলমোহরের টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। তারপরে 5 নম্বরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কি লাভ হয়েছিল বলে তোমার মনে হয়?
দ্বিতীয় প্রশ্ন হলো, আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়েছিল? ৩ নম্বরে আছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, মেহেরগড় সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।